ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব সহ বিরোধী জোটের বেশ কয়েকজন নেতা। সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে তাদের আটক করা হয়। তবে আটকের পর তাদের কোথায় নেওয়া হচ্ছে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ। মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সহ দলটির শীর্ষ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী মোদীর বাসভবনের দিকে পদযাত্রা করেন রাহুল গান্ধী। বাসভবনের অদূরে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। রাহুল সড়কে বসে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে সরিয়ে দেয়। পরে একে একে তাদের আটক করা হয়। এর আগে সোমবার ককরোচ জনতা পার্টি সিজেপির নেতৃত্বে পার্লামেন্ট অভিমুখে শিক্ষার্থী ও যুবকদের মিছিলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ওই ঘটনার প্রতিবাদ এবং নিট সহ বিভিন্ন প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মঙ্গলবারের কর্মসূচি ঘোষণা করে কংগ্রেস। বিক্ষোভ চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং ঘটনাস্থলে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা করেন। তিনি আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানালেও কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছে কংগ্রেস। কংগ্রেসের দাবি, তাদের 4টি দাবি পূরণ না হওয়ায় কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট ও অন্যান্য প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে সংসদে আলোচনা, শিক্ষার্থীদের ওপর পুলিশ অভিযানের জন্য সরকারের ক্ষমা প্রার্থনা এবং এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। অন্যদিকে জিতেন্দ্র সিং দাবি করেন, প্রথমে সংসদে আলোচনা হলেই কর্মসূচি প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন রাহুল গান্ধী। পরে তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও যুক্ত করেন। ফলে আলোচনা আর এগোয়নি। এর কিছুক্ষণ পরই পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। কংগ্রেসের অভিযোগ, এ সময় রাহুল গান্ধীকে টানা হেচড়া করে আটক করা হয় এবং এতে তার নাকে আঘাত লাগে। তবে এই বিষয়ে দিল্লি পুলিশের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে বিক্ষোভ দমন করতে ইন্টারনেট ব্ল্যাকআউট করা হয়। অনেকেই মনে করছেন, 2 বছর আগে 24শে জুলাই হাসিনা সরকার বাংলাদেশে যা যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন, ঠিক তাই করার চেষ্টা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন হচ্ছে, হাসিনার মতো আরেক আগস্টে কি পতন হতে যাচ্ছে মোদী সরকারের? আফরিন প্রিয়া, টাইমস ইন্টারন্যাশনাল।